জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা আমায় একজন দর্শক বন্ধু কমেন্টে জিজ্ঞাসা করেন যে কথা দিয়ে কথা যদি না রাখি তাহলে কি কোনো অপরাধ হয়, কারণ আমি অনেক সময় কথা দিয়ে কথা রাখতে পারি না। বন্ধুরা, এই ধরনের প্রশ্ন আমাদের অনেকের মনেই আসে এবং আমরা ছোট থেকে এটা শুনে আসছি যে কাউকে কোনো কথা দিলে সেই কথা অবশ্যই রাখতে হয়, তা না হলে সেটা একটা অনেক বড় অপরাধ হয়। আপনি যদি কোনো ধার্মিক গ্রন্থ পড়েন সেখানেও দেখবেন আপনাকে এই জিনিসটা বলা হয়েছে যে কখনো কথার খেলাপ না করতে, এতে হয় অনেক বড় অপরাধ। অনেক ক্ষেত্রে আমাদের সাথে এরকমও হয় যে আমরা কাউকে কোনো একটা কথা দিয়ে সেই কথাটার পরে রাখতে পারি না এবং এই জন্য পরে নিজেরই অনুতাপ হয়। কিন্তু আপনারা জানলে অবাক হবেন যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এই বিষয়ের উপরে পুরো বিপরীত উত্তরই দেন। অর্থাৎ কথা দিয়ে যদি কথা না রাখা হয় তাহলে তাতে কোনো অপরাধ হয় না। কিন্তু শ্রীকৃষ্ণ এমন বিপরীত কথা কেন বললেন সেটাই আজ ভিডিওতে তুলে ধরব। তবে হ্যাঁ, শ্রীকৃষ্ণের বলা কথাটি অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, ভিডিওটিতে এগোনোর আগে আপনাদের কাছে একটু অনুরোধ রাখছি। আপনারা যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে দেবেন যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। এবার চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, এই বিষয়টি সম্পর্কে জানতে গেলে আমাদের চলে যেতে হবে মহাভারত কালে। আমরা জানি যে ভীষ্ম পিতামহ এমন একজন ব্যক্তিত্ব ছিলেন যিনি কখনো নিজের কথার খেলাপ করেননি এবং তিনি যা প্রতিজ্ঞা করতেন তা পালন করতেন। এর জন্য যদি জীবনও চলে যায় তাতেও তিনি দ্বিধাবোধ করতেন না। ভীষ্ম পিতামহ এই জন্যই এত মহান ছিলেন, কারণ তিনি তার সম্পূর্ণ জীবন নিজের প্রতিজ্ঞা রক্ষায় ব্যয়িত করেন। কিন্তু ভীষ্ম পিতামহের এই ধর্মকে ভগবান শ্রীকৃষ্ণ অধর্ম বলেন এবং এই প্রতিজ্ঞাকে মিথ্যা বলেন। কিন্তু কেন? তাহলে ভীষ্ম পিতামহের প্রতিজ্ঞাটা সম্পর্কে এবার একটু জেনে নেই। ভীষ্ম পিতামহ শান্তনুর সঙ্গে সত্যবতীর বিবাহ দেওয়ার জন্য ব্রহ্মচর্য একজন দাসের মতো জীবন পালন করার প্রতিজ্ঞা করেছিলেন, কিন্তু তখন তিনি ভবিষ্যৎ সম্পর্কে অবগত ছিলেন না। পরবর্তীকালে যখন সত্যবতীর 2 সন্তান মারা যায় তখন সত্যবতী অনুরোধ করলেও তিনি নিজের প্রতিজ্ঞা থেকে সরে আসেননি। তিনি চাইলেই নিজের প্রতিজ্ঞা ভেঙে ওই সম্পূর্ণ সমস্যাটা নিমেষে মিটিয়ে ফেলতে পারতেন, কিন্তু তিনি সেটা করেননি, কারণ তার কাছে তার প্রতিজ্ঞা, তার দেওয়া কথা অনেক বড় ছিল। তার এই প্রতিজ্ঞার কারণে সবচেয়ে বড় ভুল যেটা ছিল সেটা হলো দ্রৌপদীর বস্ত্রহরণ। সবাই উপস্থিত থাকা সত্ত্বেও দ্রৌপদীর বস্ত্রহরণের সময়ও তিনি বাধা দান করেননি। তিনি চাইলেই কৌরবদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারতেন এবং এই অন্যায় হওয়া থামাতে পারতেন। যদি তিনি রুখে দাঁড়াতেন তাহলে কারো সাহস ছিল না যে ভীষ্ম পিতামহের বিরুদ্ধে গিয়ে কিছু করবে, কিন্তু তিনি সেটা করলেন না। তিনি প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন, সেই কারণে কৌরবদের বিরুদ্ধে কিছু বললেন না। আর এই প্রতিজ্ঞার কারণে আরও একটি ভুল যেটার কোনো ক্ষমা নেই, সেটা হলো মহাভারতের যুদ্ধ। তিনি চাইলেই মহাভারতের এই বিশাল যুদ্ধ থামাতে পারতেন, কিন্তু নিজের প্রতিজ্ঞাকে পূরণ করতে গিয়ে তিনি অনিচ্ছা সত্ত্বেও কৌরব পক্ষে যোগদান করেছিলেন। আর এই যোগদানই কৌরবদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছিল কয়েক গুণ। তিনি যদি চাইতেন তাহলে তিনি কৌরবদের বাধা দিতে পারতেন। তিনি চাইলেই ধর্মের পক্ষ নিয়ে যুদ্ধ লড়তে পারতেন, কিন্তু এই দুটোর কোনোটাই তিনি করেননি। সমগ্র জীবন প্রতিজ্ঞা করে এত বড় যুদ্ধের প্রেক্ষাপটে তিনি হয়ে দাঁড়ান একজন মূল চরিত্র। ভীষ্ম নিজের সমগ্র জীবনব্যাপী নিজের প্রতিজ্ঞাকে রক্ষা করতে গিয়ে অনেক অধর্ম মুখ বুজে সহ্য করেছেন, যা মহাভারতের প্রেক্ষাপট রচনা করেছে। এবং তার এই প্রতিজ্ঞার কারণেই ভগবান শ্রীকৃষ্ণ ক্রুদ্ধ হয়ে যুদ্ধে অস্ত্র না তোলার নিজের এই প্রতিজ্ঞা ভাঙতে বসেছিলেন এবং অস্ত্র তুলে পিতামহকে হত্যা করতে গিয়েছিলেন। পরবর্তী ক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ ভীষ্ম পিতামহকে সঠিক শিক্ষা প্রদান করেন এবং তিনি বোঝান যে আমাদের প্রত্যেকের উচিত যে পরিস্থিতি সাপেক্ষে জীবন চালনা। পরবর্তী কোনো প্রতিজ্ঞা যদি ভবিষ্যতে ভাঙার প্রয়োজন হয় তাহলে তা অবশ্যই ভাঙতে হবে, কারণ কুল ক্ষয়কারী যুদ্ধ আটকাতে সামগ্রিক হিতের জন্য করণীয় সবকিছুই মঙ্গলময়। ধরুন আপনি কাউকে কথা দিয়েছেন যে রাত 8টার সময় আপনি তার বাড়িতে অবশ্যই যাবেন, কিন্তু এমন সময় আপনি রাস্তায় বেরিয়ে দেখলেন একটা কুকুর রাস্তায় আহত হয়ে পড়ে আছে এবং তার খুব সাহায্যের দরকার। যদি আপনি প্রকৃত মানুষ হন তাহলে কি করবেন? কুকুরটিকে সাহায্য করবেন, নাকি আপনি আপনার কথা রাখতে বন্ধুর বাড়িতে চলে যাবেন? আপনি নিজে বিচার করে দেখুন। ধরুন আপনি আপনার কোনো আত্মীয়কে বলেছেন যে আপনি তার বিয়েতে অবশ্যই সেদিন উপস্থিত থাকবেন, কিন্তু সেই দিনই দেখলেন আপনার পাশের বাড়িতে আগুন লেগে গেছে,
আপনি কি করবেন? পাশের বাড়ির আগুন নেভাতে সাহায্য করবেন, নাকি দেখেও না দেখার ভান করে বিয়ে বাড়িতে চলে যাবেন? আপনি নিজেই বিচার করে দেখুন, আর উত্তরটা কমেন্টে দেবেন। এই কারণে আমাদের সবসময় মাথায় রাখা উচিত যে আমরা যদি আমাদের করা প্রতিজ্ঞা ভাঙি, তাহলে যেন সেটা নিজের স্বার্থের জন্য না হয়, বা যেন এরকমটা না হয় যে ঠিক আছে, কথা দিয়েছি তাতে কি আছে, রাখলে রাখলাম, না রাখলে না রাখলাম। এখানে শ্রীকৃষ্ণ যে জিনিসটার কথা বলেছে সেটা হলো যে যদি পরিস্থিতি এমন হয় যেখানে আপনার ভাঙা প্রতিজ্ঞার কারণে অন্য কারোর উপকার হবে বা অনেক মানুষের ভালো হবে, সেক্ষেত্রে আপনার প্রতিজ্ঞা অবশ্যই ভাঙুন। আর যদি এরকম ক্ষেত্রে আপনি আপনার প্রতিজ্ঞা না ভাঙেন, তাহলে সেটা হবে আপনার করা একটা অনেক বড় অপরাধ। আশা করি আমি এই ভিডিওতে কি বলতে চেয়েছি আপনি সেটা বুঝতে পেরেছেন। কথা অবশ্যই রাখা উচিত, কিন্তু কোনো পরিস্থিতি যদি এরকম হয় যে কথাটা ভাঙতেই হবে, তাহলে অবশ্যই সেই প্রতিজ্ঞা ভাঙুন, তবে যেন সেটা নিজের স্বার্থ পূরণের জন্য না হয়। এবার চলুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক। যারা বলে তাদের কিছু এসে যায় না, কিন্তু যারা সহ্য করে তারা মহান হয়। কে কষ্টের জবাব খুঁজবে? মানুষ তো কেবল প্রশ্নই করে। সকাল হওয়া পর্যন্ত গাছের ফুলও জানতে পারে না যে তারা মন্দিরে যাবে নাকি কোনো কবরস্থানে। এজন্য জীবনটা যেমনই হোক না কেন, এটাকে হাসি মজা করিয়ে কাটিয়ে দাও, কারণ চিন্তা করে তুমি জীবনের কিছুই বদলাতে পারবে না। তুমি কি তাকে কখনো ক্ষমা করতে পারবে যে তোমাকে ভালোবেসেছে কিন্তু কখনো তোমার পাশে থাকেনি? যদি হীরের পরীক্ষা করতে চাও, তাহলে অন্ধকারের জন্য অপেক্ষা করো। আলোর মধ্যে তো কাচের টুকরো চকচক করতে থাকে। ভগবান যখন সবার মধ্যেই তুমি আছো, তাহলে কেউ বড় আর কেউ ছোট কেন? এই জীবনটা প্রতি মুহূর্তে বালির মতো উড়ে যাচ্ছে, আর আমাদের ভ্রম হলো যে আমরা বড় হচ্ছি। বাড়ির লোক পর্যন্ত মেনে নেয় যদি চেষ্টাটা শেষ নিঃশ্বাস অবধি হয়। সম্পর্কটাকে প্রত্যেকবার বদলানোর দায় শুধুমাত্র তোমার নয়। যদি সেও সম্পর্কটা নিয়ে চিন্তা করে, তাহলে এই দায়িত্ব তার উপরেও বর্তায়। সেই মানুষটাকে ভালোবাসা ও মরার সমান, যার কাছে তোমার থাকা বা না থাকার কিছু এসে যায় না। ভালোবাসার বশে সব লোকজন, কিন্তু ভালোবাসা কারোর বশে নেই। লোকজন অন্য কারোর হয়ে গেলে বলে যে তোমার জায়গায় আর কেউ আসতে পারে না। টাকা পয়সায় ভরা পকেট পুরো দুনিয়ার সাথে দেখা করায়, কিন্তু খালি পকেট পুরো দুনিয়ার আসল রংটা দেখায়। আমার শুধু একটাই ভুল যে আমি সেই ভালোবাসাটাকেই লোকজনের কাছে চেয়েছি যেটা আমি সবাইকে দিয়েছি। একটা অদ্ভুত অস্বস্তি হয়, তোমাকে ছাড়া থেকেও নি, আবার থাকতেও পারি না। যদি তাদের থেকে ভালোবাসা না পাও যাদেরকে তুমি ভালোবাসো, তাহলে তাদেরকে ভালোবাসো যারা তোমাকে ভালোবাসে। শরীরটা তো হাঁপিয়ে গিয়ে শুয়ে পড়ে, কিন্তু মনেরও একটা বিছানা অবশ্যই থাকা প্রয়োজন। বেশিরভাগ সময় সম্পর্কে ফাটল দূরে চলে যাওয়ার জন্য নয়, সময় না দেওয়ার জন্য হয়। ভালো হয় যদি সে সম্পর্কগুলো ভেঙে যায় যার জন্য আমরা ভেঙে যাই। লোকজন কম থাকলেও যেন আপন হয়, কারণ এই জিনিসটা কোনো তামাশা নয় যে তার মধ্যে ভিড় থাকতে হবে। যদি মন হাজারবার চিল্লায়, তাহলে তাকে চিল্লাতে দাও, আর সে যদি হাত ছেড়ে চলে যেতে চায়, তাহলে যেতে দাও। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়।